তোমার যে ওই বেশ, তোমার রাখালিয়া বেশ আমার বড় ভালো লাগে। তুমি একবার তোমার ওই রাখালিয়া বেশে তুমি আমার ঘরে এসো। রাধারানী মনে অভিলাষ নিয়ে গোবিন্দকে ডাকছেন, দুঃখিনীর বন্ধুরে ওই না বেশে আইসো আইসো আমার ঘরে। দক্ষিণীর বন্ধুরে ও বন্ধুরে বেশে আইসো আইসো আমার ঘরে। বন্ধুরে ওই না বেশে আইসো তুমি রইয়াছি আমি তোমা বন্ধু, একবার দেখিবার তরে ওরে না বেশে ওরে আইসো তুমি ওরে রইয়াছি আমি বন্ধুরে তোমা বধূ দেখিবার ওরে দেখিবার তোরে বন্ধুরে হইতে রবি যখন বইসে পাতে বন্ধু মই যাই যমুনার ঘাটে আরে তোমার লাগি আমি চাই চারি পানে প্রাণ বন্ধুরে বধুরে পরে রবি ওরে বৈশে পাটে ওরে বই যাই ওই যমুনার ঘাটে ওরে তুই হাবধু ওরে চারি পারে ও বধু আহে বলছেন কারণা রবি যখন বৈশ্যে পাটে তোমাকে দেখার জন্য আমি যমুনার ঘাটে যাই। যমুনার ঘাটে গিয়ে তোমার জন্য আমি কত সময় অপেক্ষা করি, কিন্তু তোমার দেখা আমি পাই না। আজ কি দেখলাম জানো, যখন আমি তোমার জন্য অপেক্ষা করছি হঠাৎ করে আমি কি দেখলাম জানো, দেখলাম ব্রজে দেখলাম জানো, হঠাৎ করে দেখলাম ব্রজের সব রাখাল আসছে। কি হয়েছে জানো, রবি যখন বৈশ্যে পাটে বই যায় যমুনার ঘাটে তোমার লাগি
ছাই চারি প্রাণী। হঠাৎ করে দেখলাম রাখালগণ আসছে, ভগব্রজের রাখালো যত তারা চলে আয় তো আজ কেন সবার পাছে তুমি। রাধারানী বলছেন, গোবিন্দ তোমাকে দেখার জন্য সেই কখন থেকে বসে আছি। হঠাৎ করে দেখলাম ব্রজের সব রাখালগণ এসে গেছে, কিন্তু তুমি আসোনি কেন? উত্তর দাও। রাধারানী গোবিন্দকে জিজ্ঞাসা করছেন, গোবিন্দ সারাদিন তোমার জন্য বসে থাকলাম, হঠাৎ করে দেখলাম তোমার সব রাখালগণ আসছে, যেন বৎস আসছে, কিন্তু তুমি তাদের সঙ্গে নেই কেন? কি হয়েছে বলো? গোবিন্দ রাধারানীকে বোঝাচ্ছেন, হে রাধারানী শোনো, আমি যদি ওই রাখালগণ আর দেবগোত্রের সঙ্গে আসি কি হবে জানো? আমার সঙ্গে আমার সকল রাখালগণের সঙ্গে থাকেন আমার বড় ভাই দাদা বলরাম। এখন আমার দাদা যদি সঙ্গে থাকে, আমি কেমন করে তোমার সঙ্গে দেখা করবো বলো? তাই আমি কি করি জানো? আমি সব দেবগণ সম্মুখে দিয়ে দিই, আমার সব রাখালগণ আমি সামনে দিয়ে দিই। যখন রাখালগণ আমার আগে যায়, ওই রাখালগণের সঙ্গে আমার দাদাও চলে যায়। আর দাদা যখন সম্মুখে চলে যায়, তখন আমি কি করি জানো? আমি তোমার সঙ্গে দেখা করি। এই জন্য আমি আর সব রাখালগণ সম্মুখে দিয়ে দিলাম, আর আমি সবার পিছন পিছন আসলাম। তাই রাধারানী যখন গোবিন্দকে দর্শন করলে, যখন প্রেমময়ী রাধারানী গোবিন্দের বদন পানে চাইলে, দেখলেন গোবিন্দের ওই বদন মলিন হয়ে গিয়েছে। রাধারানী গোবিন্দকে উদ্দেশ্য করে বলে, শোনো শোনো তার রাতে বন্ধু, কি হয়েছে জানো? সারাদিন তুমি বনে বনে ঘুরেছো, ওই বনে বনে ঘোরার জন্য তোমার বদন গানা মলিন হয়ে গিয়েছে। বন্ধুরে বাহুগুলো করে দিবে, সঞ্চল বলির সনে তুমি কত বনে, তোমার এই চাদঙ্গ গিয়াছে শুকাইয়া, ও বন্ধুরে বধুরে ওরে চঞ্চল বলির শোনে, ও তুমি কত নাকে বলে চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া, বধুরা হে বন্ধুরে সঞ্চল বলির শনে তুমি কত নাগ্র মেছ বলে, ও বন্ধু তোমার এই চাদর আজ গিয়াছে শুকাইয়া, ও বন্ধু রে বধুরে চঞ্চল বলির শোনে তুমি কত নাকে বলে চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া, বন্ধুরে আমার মন
বন্ধুরে আলি সত করহ ততায় যাইয়া আলিশান কোথায় যাইয়া বন্ধুরে আলি সত করহ ততায় যাইয়া আলিশান কোথায় যাইয়া রানী বলছেন হে প্রাণনা সারাদিন বনে বনে এখানে বিচিত্র আছে আছে আশেপাশে রসের বাড়ি ঈশ্বরে বন্ধুরে আমার বিরহ বাজে ওই একটা বিচিত্র লক্ষ্য আছে আশেপাশে রসের মালি বন্ধুরে বন্ধুরে আমার হৃদয় মাঝে একটা বিচিত্র পালঙ্ক আছে আছে আশেপাশে রসের বালি বন্ধুরে বন্ধুরে আমার দিল মাঝে একটা বিচিত্র লক্ষ্য আছে আশেপাশে রসের বালি বন্ধুরে বন্ধুরে তাহাতে শুইবে তুমি তোমার চরণ সে হৃদয় আমি দূরে ধরে তোমার মনে নয়ালি ওরে নাহাতে শুইবে তুমি শরণ সেবি আমি দূরে যাবে মনে রয়ালি বন্ধুরে তাহাতে শুইবে তুমি তোমার চরণ হৃদয় আমি তোমার দূরে যাবে